আজ 28শে মার্চ বেকার বিরোধী দিবসের উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই। উত্তরের 7 জেলার কর্মী সমর্থকদের নিয়ে অভিযান। স্থায়ী কাজ বেকার দূরীকরণের দাবি নিয়ে মূলত এই অভিযান। এছাড়াও শূন্য পদে কর্মী নিয়োগ, উত্তরে নতুন শিল্প সহ বেশ কিছু দাবি রয়েছে এদিনের এই অভিযানে। জানা যায়, অভিযানের নেতৃত্বে মীনাক্ষী মুখোপাধ্যায়, অভিযানে থাকবেন রাজ্য নেতৃত্বও। পাশাপাশি এদিনের এই অভিযানকে ঘিরে শিলিগুড়ির 3 বাত্তি মোড়ে পুলিশি ব্যারিকেড করে দেওয়া হয় আগে ভাগে। জলকামান মোতায়েন থেকে শুরু করে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য মোতায়েন রয়েছে। আমি জলপাইগুড়ি। আপনি জলপাইগুড়িতে কতটা সমস্যা হচ্ছে? কতটা সমস্যা হচ্ছে? সমস্যা অনেকখানি সমস্যা। এগুলি করে কি হবে? এরা ঘরকা না ঘাটকা। এই পার্টি তো ঘরকা না ঘাটকা। এডুকেশন ব্যবস্থা শেষ করে দিছে। এবার যত ছেলে মেয়েরা যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তারা চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই। যেটা আমি জানি, আমি কোনো সাংবাদিক না, পলিটিক্স না। আমি সারা ওয়েস্ট বেঙ্গল ঘুরি, সারা চেন্নাই ঘুরছি, সারা হায়দ্রাবাদ ঘুরেছি। এই যে সম্পূর্ণ কথা বলি, সিপিএম করলো সেই 35 বছরের এডুকেশন ব্যবস্থা কলাপস করে দিল। কি হলো? কিছু উন্নতি হলো? এবার জলপাইগুড়ি বা বৃহত্তর জলপাইগুড়ির ছেলেমেয়েরা যখন পাস করে উঠে তখন তারা কোথায় যায়? কলকাতায় যায়। এই যে সম্পূর্ণভাবে যে রাস্তা বন্ধ, সেখানে দাঁড়িয়ে যে অ্যাম্বুলেন্স বা যে কোনো কিছু অ্যাম্বুলেন্স যেতে পারে না, একটা হার্টের পেশেন্ট যেতে পারে না, একটা মানে অর্থোপেডিক পেশেন্ট যেতে পারে না। এগুলো কি আরম্ভ করছে? এগুলি কোথা থেকে এসেছে? আমি তো জলপাইগুড়ি থেকে। আপনার আসতে কতটা সমস্যা হচ্ছিল? আসার সময় ঠিক এসেছি। এখান থেকে কোনো টোটো অটো পাচ্ছেন না? না, পাচ্ছি না। কোনো টোটো পাচ্ছি না, অটো পাচ্ছি না। এগুলো করে ওয়েস্ট বেঙ্গল শেষ হয়ে গেল। এখন আসামে এখন ইন্ডাস্ট্রি হচ্ছে। আপনার নাম? আমার নাম বলবো না। কবরস্থান থেকে মৃতদেহ বের করে মুন্ডু কেটে নিয়ে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন, বাবু সিংহ, অজয় বর্মন, বিশাল দাস। এদের বাড়ি রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের রাড়িয়া গ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের এদিন অর্থাৎ বৃহস্পতিবার রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশের হেফাজতে নির্দেশ দেন। রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিনযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিচারক তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের বড় বড়ুয়া এলাকায় কবরস্থান থেকে মৃতদেহ তুলে মুন্ডু কেটে নেয় দুষ্কৃতীরা। এই ঘটনার সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থল থেকে 4 জনকে গ্রেপ্তার করে এদিন রায়গঞ্জ সিজিএম কোর্টে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতে নির্দেশ দেন। নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় 2 যুবককে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, 2021 সালে কালিয়াচকের একটি গ্রামের নাবালিকাকে ভুট্টা খেতে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মূল অভিযুক্তদের গ্রেপ্তার করে। 11 জনের সাক্ষী ভিত্তিতে আজ মালদা জেলা আদালতে বিচারক শাইম শেখ ও শামীম মিয়া নামে 2 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আইনজীবী সার্থক দাস জানান, এই ঘটনায় 7 জন অভিযুক্ত ছিল। তাদের মধ্যে 2 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই কেসে পাবলিক প্রসিকিউটর ছিলেন অসিত বরণ বোস। বিচারক শাইম শেখ ও শামীম মিয়াকে দোষী সাব্যস্ত করে 20 বছরের কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন। কবে ঘটনা ঘটেছিল, কি হয়েছিল এবং কি রায় ঘোষণা হয়েছে? এটাতে 174/21 কক্ষ নম্বর তাদের রায় ঘোষণা হয়েছে। তাতে শাইম শেখ আর শামীম মিয়া এই 2 জনকে 20 বছর সাজা দেওয়া হয়েছে। এই কেসে মোট 7 জন অভিযুক্ত ছিল। 7 জন অভিযুক্তর মধ্যে বাকিদের 2 জনকে অভিযুক্ত করা হয়েছে আর বাকিদেরকে খালাস করা হয়েছে। মামলাটি ছিল সাজা দেওয়া হয়েছে সেকশন 6 অফ দ্য পক্সো অ্যাক্ট। এই মামলায় কন্ডাক্ট করেছিলেন আমাদের ডিস্ট্রিক্ট পিপি অসিত বরণ বোস এবং তার সাথে সহকারী ছিল অরিন্দম দত্ত আর সিদ্ধার্থ রায়। ঘটনা হচ্ছে, এই মেয়েটি যখন শৌচালয়ে গেছিল রাত্রেবেলা, তখন তাকে রাত্রি 8টার সময় তাকে ভুট্টার নিয়ে গিয়ে তার মুখে গামছা বেঁধে ধর্ষণ করা হয়েছে। কি সাজা ঘোষণা হবে? 20 বছর সাজা দেওয়া হবে এবং তার সঙ্গে 50,000 টাকা ফাইন, অনাদায়ে আরো 6 মাস জেল। আর ভিকটিমকে কোনো কম্পেনসেশন? 2 লাখ টাকা কম্পেনসেশন দেওয়া হয়েছে। আপনার নাম? সার্থক দাস। আর রাজীব শাহ নাম? আর আদালতের রাজীব শাহ। প্রেমে প্রত্যাখ্যান এক যুবতীকে ধারালো বস্তু দিয়ে খুন করার চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ থানার ভাটুলফাড়ির অন্তর্গত বসতপুর গ্রামে।
ওই যুবতী স্থানীয় একটি স্কুলের সহকারী শিক্ষিকা পদে কর্মরত। এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার অন্তর্গত ভাটল ফাঁড়ির পুলিশ এদিন অর্থাৎ বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাজু বর্মন, পেশায় নির্মাণ শ্রমিক, বাড়ি রায়গঞ্জ থানার ভাতুন গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 126(2), 115(2), 75, 118, 117(2), 118(2), 109 ধারায় মামলা রুজু করেছে পুলিশ। রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিচারক ধৃতকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমে প্রত্যাখ্যান করায় যুবতীর ওপর চড়াও প্রেমিক। স্ক্রুড্রাইভার দিয়ে যুবকের হামলায় গুরুতর জখম যুবতী, চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার এমন একটি চাঞ্চল্যকর অভিযোগ ওঠে রায়গঞ্জ ব্লকের ভাটল ফাঁড়ির বসতপুর এলাকায়। পুলিশের বক্তব্য, সম্পর্কে টানা পোড়েনের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে, অথবা একতরফা ভালোবাসা, যার কারণেই এই ঘটনা। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাস্ত্র সরকার বলেন, এক যুবতীকে শ্লীলতাহানি, রক্তাক্ত করে দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এক উচ্চশিক্ষিত মহিলাকে সিডিপিও পদে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ধাপে ধাপে 5 লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগে অভিযুক্ত এক প্রতারককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মলয় দেব অধিকারী, বয়স 50, বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা থানার আশারি গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 111, 318, 4 ধারায় মামলা রুজু করে পুলিশ। কেস নম্বর 225। ধৃতকে এদিন রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ সিজিএম কোর্টের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিন অর্থাৎ বৃহস্পতিবার বিচারক তদন্তের স্বার্থে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত শেরপুর গ্রাম পঞ্চায়েতের খোকসা গ্রামের বাসিন্দা উচ্চশিক্ষিতা শুক্তারা খাতুনকে সিডিপিও পদে চাকরি দেওয়ার নাম করে 22 লক্ষ টাকা চেয়েছিল ধৃত। মাস 6 আগে ধাপে ধাপে প্রায় 5 লক্ষ টাকা দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে। বাকি টাকা দেওয়ার কথা ছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আসার পর। চলতি মাসের 10 তারিখ যে নিয়োগপত্র পাঠানো হয়, সেই নিয়োগপত্র নিয়ে জেলা প্রশাসনের কাছে গেলে প্রশাসনিক কর্তারা বলেন এটি চাল। এরপরেই অভিযুক্ত প্রতারকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। তদন্তের স্বার্থে এদিন বিচারকের কাছে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানালে বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই মামলার তদন্তকারী অফিসার রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিক বিমল সাটিয়া। এ প্রসঙ্গে ওই উচ্চশিক্ষিতা মহিলা শুক্তারা খাতুনের বক্তব্য, আমার স্বামীর সঙ্গে কলকাতাতে অভিযুক্তের পরিচয় হয়। সেই সময় অভিযুক্ত একাধিক প্রভাবশালীর ঘনিষ্ঠ বলে পরিচয় দেয়। কিছু ফটো দেখায়। আমার স্বামী অভিযুক্তের ট্যাপে পড়ে যায়, 5 লক্ষ টাকা দেয়। অ্যাপয়েন্টমেন্ট লেটার আসার পর বাকি টাকা নেওয়ার কথা ছিল, কিন্তু কাজে যোগ দিতে গেলে জানতে পারে নিয়োগপত্রটি ভুয়ো। তারপরেই রায়গঞ্জ থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করি। এদিন সকালে জানতে পারি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার বলেন, প্রতারণার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছিল, বিচারক মঞ্জুর করেছেন। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলতে পারবো না। নিয়ন্ত্রণ হারিয়ে 3টি দোকান ঘুরিয়ে দিল রোড রোলার। ঘটনায় রোড রোলার চালককে বেধড়ক মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দিল বিক্ষুব্ধ জনতা। শুক্রবার এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গঙ্গারামপুর শহরের কালীতলা এলাকায়। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল পথচারী থেকে শুরু করে দোকান মালিক। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার একটি দুপুরে রাস্তা মেরামতির কম্পন মেশিন গঙ্গারামপুর চৌপতি থেকে মহারাজপুর এলাকায় যাচ্ছিল। পুনর্ভবা সেতু পার হতে রোলার মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে কালীতলায় 512 নম্বর জাতীয় সড়কের ধারে বসা পান মশলা উড়িয়ে দেয়। এরপর লটারি টেবিল, আখের রসের দোকান ও একটি ভুটভুটি গুড়িয়ে দেয়। একের পর এক দোকান ভাঙতে শুরু করায় হুড়োহুড়ি পড়ে যায়। প্রাণে বাঁচতে দোকানদার ও পথচারীরা ছুটে পালাতে শুরু করে। রোলারের তলায় ভুটভুটি গেলে আটকে যায় রোলারের চাকা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। রোলার মেশিনটি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন এবং হাতের কাছে পেয়ে বেধড়ক মারধর করেন রোড রোলার চালককে। খবর পেয়ে গঙ্গারামপুর থানার টাউন বাবু বিশ্বজিৎ বর্মন ও ট্রাফিক ওসি রজত প্রধান ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ ঘাতক রোড রোলার ও ভুটভুটি উদ্ধার করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে। হ্যাঁ, কিভাবে মারলো?
ব্রেক ফেল হয় এখান দিয়ে, মানে ব্রেক ফেল হয়েছে কিনা দেখছিলাম একবারে ওর সাথে এমন ভাবে আসতেছে, হ্যাঁ আমরা দেখে পালাইছি দোকান থেকে। আপনার কিসের দোকান? আমার মানে রসের দোকান, কিষানের রসের দোকান। আচ্ছা, মানে অল্পের জন্য পানি বেঁচে গেলেন? হ্যাঁ, অল্পের জন্য পানি বেঁচে গেছে। আচ্ছা, কি পরিস্থিতি, কটা দোকান ভেঙেছে এরকম? এখানে 3টে দোকান ভেঙেছে। 3টে দোকান ভেঙেছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম আয়তনাথ হালদার। হ্যাঁ, আয়তনাথ হালদার। ঠিক আছে। কি হলো এখন? এখন এই থেকে গাড়ি এসে মানে পুরানে চলে গেছে। কি কিসে কি ওটা? আমার এখানে যেখানে যেগুলো সব দোকানপাট, হ্যাঁ আমাদের জীবন শেষ হয়েছে, মানে একেবারে তো হাট ফেলা হয়ে গেছে। মানে রোলার ঢুকিয়ে দিচ্ছে। রোলারটা এমন ভাবে আসলো, হ্যাঁ দোকানপাট মানে চলে আসছি। হ্যাঁ, মানে অল্পের জন্য কি প্রাণে বেঁচে গেলে? হ্যাঁ পানে মানে যদি না করতাম একবার শেষ হয়ে যেতাম বাবা। কেউ কি আহত হয়েছে? না, কেউ আহত হয়নি। না করলে পারে তো একবারে আমাকে দোলে একবার শেষ করে দিত। কতগুলো দোকান ভেঙেছে? হ্যাঁ, কতগুলো দোকান? কতগুলো 4-5টা দোকান, এখানে একটা দোকান বেঁচে, আমার একটা দোকান। ঠিক আছে, আপনার নাম? আমার নাম শ্যামল সিং। এলাকা এটা কালীতলা এলাকা। তোমার রোলারটা হাড়ুর থেকে আসছে, হাড়ুর থেকে আসার পরে ওই রাস্তার থেকে আসছে। এখন রোলারটার ব্রেক ফেল কিংবা ব্রেক ধরেনি এটা আমরা বলতে পারবো না। রোলারটা এসে সোজাই একদম ডিসেম্বরের সামনে দিয়ে, তার সামনে একটা আখের রসালা ছিল, তার ক্ষয়ক্ষতি হয়েছে। তার পাশে একটা দোকান ছিল ডিসেম্বরের সামনে, সেই দোকানটা ঘোরা হয়েছে। তারপরে এদিকে এসে ভটভটি একটা ভেঙে দিচ্ছে। তারপরে তো এরা সবাই মিলে কোনোরকম ভাবে একে আটকাচ্ছে, পাথর টাথর দিয়ে আটকানো হয়েছে এই গাড়িটাকে। তারপরে মনে হয় যে আর প্রশাসন আসছে, প্রশাসন এখন যদি এদের আমরা বললাম যে প্রশাসন এসে এদের যে রোলারের এখন কি প্রবলেম হচ্ছে, আমরা তো রোলার চালাই না, তো আমরা ব্রেকের প্রবলেমটা বলতে পারবো না। বাস টাস হলে পারে, লরি টরি হলেও আমরা বলতে পারতাম। রোলারের ব্যবস্থাটা তো আমরা কেউ কি আহত হয়েছে? আহত বলতে আমাদেরই এক ছেলে ওই হুড়পার করে আসে সবাইকে বলতে সরো করতে হতো, ওই লাগছে ওর পায়ে লাগছে। ভটভটি আলার কিছু হয়? ভটভটি আলার কিছু হয়নি, ভটভটিটা ভেঙে ঘোরা হয়ে গেছে। আর ওই সামনের দোকানটা ছিল, ওই দোকানটাও ঘোরা হয়েছে। আখের রসের ভটভটি ওটা ভেঙে গেছে। আপনার নাম কি? আমার নাম লক্ষণ ঘোষ। গ্রামের একাধিক বাড়িতে বিক্রি হচ্ছে চোলাই মদ। সেই মদে আসক্ত হচ্ছে এলাকার পুরুষরা। মদ্যপ অবস্থায় প্রায় দিনই চলছে বাড়িতে বাড়িতে অশান্তি। গ্রামে মদ বিক্রি বন্ধের জন্য প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে মদ বিক্রি বন্ধের দাবিতে এবার এলাকার প্রমিলা বাহিনী বালুরঘাট থানা ও আবগারি দপ্তরের দ্বারস্থ হলো। শুক্রবার দুপুরে প্রথমে বালুরঘাট থানা ও পরে আবগারি দপ্তরের দ্বারস্থ হন বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চক ভিকন এলাকার মহিলারা। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার 4টি বাড়িতে দীর্ঘদিন মদ বিক্রি হচ্ছে বলে দাবি। এলাকায় মদের দোকান থাকার কারণে নষ্ট হচ্ছে গ্রামের পরিবেশ। এমনকি প্রায় বাড়িতে মদ খাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হচ্ছে। বিক্রেতাদের মদ বিক্রি বন্ধের কথা বললে তারা পাল্টা হুঁশিয়ারি দেয় বলে অভিযোগ গ্রামবাসীদের। তাই আজ একরকম বাধ্য হয়ে গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন। বালুরঘাট থানাতে তারা বিক্ষোভও দেখান। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশ প্রশাসনের। কতদূর ছুটে আসতে হলো? সমস্যা গ্রামে যে মদ তোলা, সব মদ খেয়ে সবাই মারধর করে, ভাষা পরিষ্কার নয়। আমার ছোট ছোট বাচ্চারা সবকিছু তো শিখবে, আমাদের দেখে তো ছোটরা বাচ্চারা শিখবে। তাহলে সেই হিসাবে আমাদের একটা কিছু ব্যবস্থা নিতে হবে। আমাদের তো ভবিষ্যৎ আছে, বাচ্চাদের তো মানুষ করতে হবে। এত সবকিছু যদি হয়ে থাকে তাহলে আমরা কি করে মানুষ করবো? প্রত্যেকদিন রাস্তাতে যাই, অনেক রকমের মুখের ভাষা, থাকা যায় না ওই রকম। আপনাদের পক্ষে গ্রামে থাকা সম্ভব নয়। হ্যাঁ, ওই জন্যই আমরা ভাবছি যে এই কাজটা করে দেখি কেমন হয়। কতগুলো জায়গায় মদ ওঠে আপনার গ্রামে? 4 জায়গায়। সবাই খেতে যাচ্ছে? হ্যাঁ, সবাই যায়, সবাই যায়। ওই জন্য আমরা করছি এই ব্যবস্থাটা নিয়ে দেখি কেমন হয়, কে কেমন কি করতে পারে। আর আগেও অনেকবার বলা হয়েছিল বলে আমাদের গ্রামের পঞ্চায়েতের মেম্বার দিয়েছে নাকি, তো সে তো বললো যে আমি দিয়েছি, তার জন্য কিছু হয়নি। ওই জন্য আমরা নিজেরাই এসেছি। কি নাম আপনার? সেতুবালা বর্মন। গ্রামে প্রচুর 4-5 জন মদ তোলে, মদের ব্যবসা করে। আর আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে স্বামীরা মদ খায় আসে, খুব অত্যাচার করে, মারধর করে, রাত্রেবেলা ঘরে থাকতে পারি না, ভীষণ অত্যাচার করে। তার জন্য আমরা আসি। আচ্ছা, গ্রামের মহিলাদেরকে বালুরঘাট থানায় আসতে হলো কেন? স্থানীয় প্রশাসন কি কোনো ব্যবস্থা নেয় না? না, এই জন্যই আসি আমরা থানা থেকে
কমপ্লেন দেবো, তারা কি ব্যবস্থা করেছে আমাদেরকে। আমরা মুক্তি চাই যে এরকম আমাদের অসুবিধা যেন না হয়। বাড়িতে ঘরে বাচ্চা আছে, বাচ্চাদের এই আজকে আমার স্বামী এত অত্যাচার করেছে যে আমাদের স্বামী বাচ্চারা যেগুলো আছে সেগুলো তো আমাদের দেখে দেখে শিখছে, তারাও পরিবেশ বদলাতে চাচ্ছে, ঠিক আছে। আর আমাদের পরিবেশ যেন ভালো হয় এগুলো তো বাচ্চারাও শিখছে, তার বড়দের থেকে তো বাচ্চারা শিখছে, এটা যেন না হয়, এটা যেন ভালো হয়। তো কি বললো থানা থেকে কমপ্লেন দিলেন, কি বললো থানা? এখানে বলছে ওরা আইসিকে দিতে বলছে। আচ্ছা আইসি অফিসে দিতে বলছে। ঠিক আছে, কি নাম আপনার? দীপালি বর্মন।